হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সবাইকে স্বাগতম বাংলা অ্যাজ ফান ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাই ব্লগ ভিডিওগুলো আপনারা অনেকেই পছন্দ করতেছেন, অনেকেই ভালো ভালো কমেন্ট করতেছেন। তো তারই ভিত্তিতে আজকের ব্লগটা। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো গ্রামের দৃশ্য দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানাবেন। তো চলে আসছি গ্রামের ধান খেতে, গ্রামের ফসলি মাঠে পরন্ত বিকেলে সন্ধ্যার আগ মুহূর্ত। এই সময়টা কিন্তু গ্রামের ফসলি মাঠের দৃশ্যটা দেখতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে বলবেন। বিশেষ করে যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে বলবেন যে আপনারা কে কোথায় থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখেন। তো দেখেন গ্রামের ন্যাচারাল পরিবেশ, এই পরিবেশ সম্বন্ধে তো নতুন করে বলার কিছুই নাই। কারণ গ্রামে সৌন্দর্যই হলো সবুজ শ্যামল দৃশ্য, সবুজ গাছপালা, বিশেষ করে ফসলি মাঠের যে দৃশ্য, বর্তমানে যে ফসলি মাঠের দৃশ্য, এই ফসলি মাঠের দৃশ্যটা কিন্তু প্রতিনিয়তই চেঞ্জ হইতেছে। অর্থাৎ ফসলি মাঠের যে কালারফুল দৃশ্যটা, সবুজ শ্যামল যে দৃশ্যটা, এই দৃশ্যটা কিন্তু প্রচুর পরিমাণে প্রতিদিনই চেঞ্জ হইতেছে। কারণ ধান গাছ যতই বড় হইতেছে সবুজের পরিমাণ ততই বেড়ে যাইতেছে। কারণ এখন দেখেন ধান ক্ষেতের দিকে যদি আমি ক্যামেরাটা ধরি তাহলে দেখবেন ধান গাছ কিন্তু একদম ছোট ছোট, অর্থাৎ মাটি দেখা যাইতেছে। এই ধান খেতে দেখেন পানি দেওয়া হয়েছে আজকে সকালবেলা। তো এই পাশে দেখেন, এই পাশে যদি আপনাদের একটু দেখাই, দেখেন এই যে ধান গাছগুলা কিন্তু একদম ছোট ছোট, খেতে পানি আছে তারপরেও কিন্তু যেখানে পানি নাই মাটি দেখা যাইতেছে। আর যতই দিন যাবে এই ধান গাছগুলা বড় হবে তখন কিন্তু আর মাটি দেখা যাবে না। তখন ধান গাছগুলা 1 ফিটের উপরে চলে যাবে, অর্থাৎ 1 ফুট হয়ে যাবে। তখন ধান গাছের গোড়াগুলোও কিন্তু মোটা হয়ে যাবে আর এবং কি প্রচুর পরিমাণে সবুজ দেখা যাবে। তখন কিন্তু আর এই ক্ষেতের মাটি দেখা যাবে না বা পানিও দেখা যাবে না, তখন শুধু সবুজ আর সবুজ দেখা যাবে। তখন দৃশ্যটা কিন্তু আরও সুন্দর। তো সেই রিলেটেড ভিডিও বানাবো, সেই টাইমেও কিন্তু আপনাদের মাঝে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের গ্রামের দৃশ্য তুলে ধরার চেষ্টা করব, গ্রামের সবুজ শ্যামল দৃশ্য তুলে ধরার চেষ্টা করব, কৃষকের নানান রকমের কাজ, কৃষকের বৈচিত্র্যময় দৃশ্য, কৃষকের জীবনযাপন, সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে দেখেন একটা লাউ গাছ, এই লাউ গাছটা কিন্তু বেশ কিছুদিন আগে রোপণ করা হয়েছিল এবং কি দেখেন গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে। আর নিচে যদি আপনাদের একটু দেখাই, মনে হয় 2-1টা লাউ দেখা যেতে পারে। 2টা লাউ ছিল, কালকে সকালবেলা দেখছিলাম, তো হয়তো বা উঠায় নিয়ে গেছে, গাছে কোনো লাউ নাই। তো অনেক পরিমাণে ফুল আসছে এবং কি লাউয়ের যা লাউ আছে। তো আর একটু ওই সাইডে যদি আপনাদের ঘুরে দেখাই, আর এগুলা কিন্তু একদম দেশি লাউ, সার বিষ মুক্ত, যেখানে কোনো কীটনাশক বা সার ব্যবহার করা হয় না, শুধু জৈব সার ব্যবহার করা হয়। জৈব সারটা হইল গরুর যে গোবরটা থাকে, সেই গোবরটা দিয়ে কিন্তু জৈব সার তৈরি করা হয়। সেই জৈব সারটাই কিন্তু এইগুলা লাউ গাছে বা সিম গাছ লাগাইছে। নিচে আবার দেখতে পারতেছেন, এই যে দেখেন একটা লাউ দেখা যাইতেছে, অনেক তরতাজা লাউ। এই পাশ থেকে লাউ আর 2টা দেখা যাইতেছে, ওই পাশ থেকে ক্যামেরা হয়তো বা দেখা যায় নাই, এই পাশ থেকে দেখা যাইতেছে। নিচে দেখেন বেগুন গাছ আছে, আর এই সাইডে দেখেন এই যে এগুলো হলো মরিচের গাছ। প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে ফুল আসছে এবং কি মরিচে ধরেছে। আর এই পাশাপাশি দেখতে পারতেছেন এই যে ভুট্টার গাছ, ভুট্টা গাছ কিন্তু প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে এবং কি ভুট্টা ধরবে, কিছুদিন পরে ভুট্টা ধরবে ইনশাল্লাহ। আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদের মাঝে সকল ভিডিওই তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বিশেষ করে যারা শহর থেকে এইগুলা ভিডিও দেখেন, আপনাদের কাছে এগুলা ভিডিও কেমন লাগে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে বলবেন। দেখেন এগুলাতে এই যে এই ড্রেনের মাধ্যমেই কিন্তু এই ফসলি জমিগুলাতে পানি দেওয়া হয়। তো দেখেন এই যে দেখেন কত সুন্দর দৃশ্য, ফসলি মাঠের দৃশ্য। আর বর্তমানে যে ফসলটা লাগাইতেছে কৃষকেরা, এই ফসলের ধান গাছের চারাগুলা কিন্তু দেখেন লাইন বাই লাইন লাগাইতেছে। কারণ এই চারাগুলা যখন বড় হবে তখন কিন্তু এই জমিতে আগাছা জন্মাবে, সেই আগাছা যাতে সুন্দরভাবে পরিষ্কার করা যায়, যার জন্যই কিন্তু লাইন বাই লাইন এই ধানের চারাগুলা রোপণ করা হয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো প্রতিনিয়তই এই ধরনের ভিডিও আপনাদের মাঝে উপহার দেব ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা এই বাংলা অ্যাজ ফান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওগুলো দেখার জন্য। তো এই বাংলা অ্যাজ ফান ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার নিজস্ব চ্যানেল।
এই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এবং কি এই চ্যানেলে কিন্তু আমার নিজস্ব ভিডিও আপলোড করে থাকি। এই চ্যানেলের মালিক আমি, এই চ্যানেলের ওনার আমি, এই চ্যানেলের অ্যাডমিন আমি নিজেই। আমি নিজেই বাংলা ফানি ইউটিউব চ্যানেলটা চালিয়ে থাকি বা আমি নিজেই প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই আপনারা একটু সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে যাবেন। তো দেখেন ভুট্টার গাছগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে, একদম সবুজ গোড়া থেকে মাথা পর্যন্ত দেখেন খোলে সবুজ আর সবুজ, সবুজ পাতা সবুজ গাছ। আর এর মাঝে কিন্তু ভুট্টা ধরবে। ভুট্টার যে কলাটা হবে, আমাদের গ্রামের ভাষায় ভুট্টাকে যে ভুট্টাটা ধরে সেটাকে কলা বলা হয় বা সেই বলা হয়, যাই বলেন না কেন। আপনাদের গ্রামের ভাষায় কী বলা হয় অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। সেটাও কিন্তু সবুজ হয়ে থাকে প্রথম, পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে সেটা মাটি রঙে হয়ে যায় বা হলুদ হয়ে যায়। তবে এখানে যে মরিচের গাছগুলা দেখতে পারতেছেন, এই মরিচের গাছগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন, একদম সবুজ। আর এই গাছগুলাতে কিন্তু কোনো প্রকার সার বিষ প্রয়োগ করা হয় না, শুধু জৈব সার ব্যবহার করা হয়। গরুর গোবর থেকে যে সারটা কৃষকেরা তৈরি করে থাকে জৈব সার, সেটার নাম, সেই জৈব সারটা কিন্তু ব্যবহার করা হয়। এইগুলা ফসলি জমিতেও ব্যবহার করা হয়, পাশাপাশি যে টাল তরকারি করা হয়, লাউ গাছ লাগানো হয় গ্রামে, মরিচের গাছ লাগানো হয়, বেগুনের গাছ লাগানো হয়, সিম গাছ লাগানো হয়। তো এই গাছগুলাতে এই জৈব সারগুলাই দিয়ে থাকে। দেখেন, এই যে দেখেন এই ভুট্টার গাছগুলা কিন্তু দেখতে অনেক অনেক হেল্পফুল এবং কি হেলদি মনে হইতেছে। আশা করি ভুট্টার ফলন অনেক ভালো হবে। আর বর্তমানে কৃষকেরা ভুট্টা ফলন করে কিন্তু অনেক লাভবান হইতেছে। তো দিন দিন যদি ভুট্টা চাষ করে কৃষকেরা লাভবান হয়, তাহলে ভুট্টা চাষের পরিমাণ কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে ধান চাষের তুলনায়। কারণ ধান চাষ করতে গেলে কৃষকের প্রচুর পরিমাণে টাকা ব্যয় করতে হয় এবং কি এর পিছনে অনেক শ্রম দিতে হয়। ধান চাষের পিছনে কিন্তু কৃষকের প্রচুর পরিমাণে শ্রম দেওয়া লাগে, অনেক খাটাখাটনি করা লাগে। তো এর জন্য অনেকেই বর্তমানে ভুট্টা চাষ করতেছে। ভুট্টা চাষে তেমন একটা শ্রম দেওয়া লাগে না, তেমন পানিও দেওয়া লাগে না প্রতিদিন, সার বিষও দেওয়া লাগে না প্রতিদিন, যার জন্য কৃষকের খাটনি অনেক কম খাটনিতে কম খরচে কিন্তু লাভবান হইতেছে ভুট্টা চাষ করে কৃষকেরা। যদি ভুট্টার দামটা একটু বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আরও বেশি লাভবান হয়। আর ভুট্টা কিন্তু আমাদের গ্রামে প্রতি কাঠায় প্রায় 3 থেকে 4 মণ ভুট্টা হয়ে থাকে বা 5 মণ 6 মণও হয়ে থাকে যদি ফলন ভালো হয়। তো সর্বনিম্ন না হলেও 4 মণের নিচে হয় না, 5 মণ 6 মণ তো আরও যদি ফলন ভালো হয় তাহলে হয়ে থাকে। তো এইভাবে যদি কৃষকেরা ভুট্টাতে লাভবান হয়ে যায় তাহলে অবশ্যই পরবর্তীতে ভুট্টার চাষের ফলন আরও অনেক অনেকাংশেই বেড়ে যাবে। তো এই মুহূর্তে দেখেন ফসলি মাঠের দৃশ্য কত সুন্দর দেখা যাইতেছে। এগুলা খেতে পানি দেওয়া হয়েছে, আর এই যে দেখেন পানির ড্রেন দিয়ে পানি যাইতেছে, অন্য একটা খেতে পানি দেওয়া হইতেছে। তো কৃষকেরা ফসল ফলায় অনেক কষ্ট করে, সেই ফসল কষ্ট করে ফলানোর পরে সেই ফসলে কেটে যখন ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে ধান যখন বিক্রি করে তখনই কিন্তু কৃষকের আনন্দটা ফিরে আসে। তো অবশ্যই আপনারা কৃষকের আনন্দ দেখে সবাই ভিডিওতে একটা লাইক করে দিবেন। কৃষকের কাজ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন, গ্রামের দৃশ্য কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।